না হাইলে পড়ছে ধরে। হ্যালো গাইস, দেখেন কি অবস্থা আমাদের। এত কামরাঙ্গা ধরেছে, ঝড়ে ডালটা ছাদের উপর ভেঙে গেছে। দেখেন পুরা কামরাঙ্গা ডালটা ছাদের উপর চলে আসছে, অবস্থা খুবই খারাপ। এখন একে কাটতে হবে। দেখেন কি পরিমাণ কামরাঙ্গা ধরছে, শুধু কামরাঙ্গাই ধরে আছে। আপনাদের তো আমি দেখাইছি, তারপরে আবার চলে আসলাম। দেখেন কি অবস্থা, খালি কামরাঙ্গাই ধরে আসছে। দেখছেন কি পরিমাণ যে ধরে আছে, এর মানে ওজন নিতে পারে নাই ঝড়ে। আর দেখেন ভিতরে তো কি পরিমাণ ধরে আছে। এত মিষ্টি কামরাঙ্গা, এত মানুষ খায়, খাওয়ার পরও তারপরেও শেষ হয় না। মানে সব সময় কামরাঙ্গাগুলো ধরে, বুঝছেন কি অবস্থা। দেখেন এখন এই ডালটা কাটতে হবে। এই দেখেন দা নিয়ে আসছি, এই দাটা দিয়ে এত বড় ডালটা এখন কাটতে হবে। আবার এদিকে দেখেন গাছ বিছানি আছে, এগুলো নষ্ট হবে। অনেকদিন পর ছাদে আসছি, দেখেন কি বড়। এই দেখেন কি বড় একটা বেগুন ধরছে আমার গাছে। এই যে অনেক বড় বেগুনটা দেখছেন, অনেক বড় বেগুন এখন ছাদে। কারণ এখন আমাদের বিলে পানি চলে আসবে, এখন সব সবজি ছাদেই হবে। ছাদে সব কিছু সবজি তৈরি করে খেতে হবে। দেখেন মরিচের গাছগুলো বেশি বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এত বৃষ্টি হচ্ছে, এই দেখেন পাকা মরিচগুলো উঠাইতে হবে। মরিচগুলো পেকেও গেছে। দেখছেন এখন এই ডালটা আমি কাটবো। আসেন দেখি, চলেন দেখাই। আমি তো কাটতে পারবো না, তো ভাইয়া কাটবে। আমি দাটা নিয়ে আসছি। কোথায় থেকে শুরু করবে? ওই জায়গায় কি পরিমাণ যে ধরে আসছে কামরাঙ্গা, শুধু কামরাঙ্গাই ধরে আসছে। এত কামরাঙ্গা সহ আমি গাছটাকে কেটে ফেলতে হবে। খুবই কষ্ট লাগবে এখন এই গাছটাকে কেটে ফেলতে। এখন কিছু করার নাই, কারণ যেহেতু আমার ছাদটা নষ্ট করে ফেলবে। এই যে ছাদের উপরে পুরো ডালটা পড়ে গেছে আর গাছগুলো নষ্ট হয়ে যাবে। দেখেন কিভাবে কাটছে ডালটা, খুবই কষ্ট লাগছে। কি বলবো, গাছ করা যেরকম কষ্ট, কাটাটা ওইরকম কষ্ট। দেখছেন কিভাবে কেটে ফেলতে হলো, কারণ পুরাটাই ছাদের উপর চলে আসছে। সবাই ভালো থাকেন। আর বৃষ্টির কারণে দেখেন আমার ছাদে কি পরিমাণ পানি জমেছে। পানি হলে, বৃষ্টি হলে ছাদে প্রচুর পানি জমে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।